আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। আজ আমরা সেই মহান নবীর জীবন আলোচনা করব যার সাথে আল্লাহ সরাসরি কথা বলেছেন। তিনি হলেন হজরত মুসা ইবনে ইমরান আলাইহিসসালাম। মুসা আলাইহিসসালাম এমন এক সময় জন্মগ্রহণ করেছিলেন যখন তৎকালীন শাসক ফিরাউন এতটাই অহংকারী ছিল যে সে নিজেকে ক্ষুধা দাবি করত এবং বনি ইসরায়েলদের ওপর চরম অত্যাচার চালাত। যৌবনে একটি ভুলবশত হত্যার পর মুসা আলাইহিসসালাম মাদিয়ানে আশ্রয় নেন। বহু বছর পর স্বদেশে ফেরার পথে তিনি তুর পাহাড়ের পাদদেশে এক অলৌকিক আগুন দেখতে পান। সেখানেই আল্লাহ তাকে নবুয়ত দান করেন এবং সরাসরি কথা বলেন। আল্লাহ তাকে তার হাত ইয়াদুল বাইজা এবং লাঠিকে মুজিজা হিসেবে দান করেন। মুসা আলাইহিসসালামের কথার জড়তা থাকায় তিনি আল্লাহের কাছে প্রার্থনা করেন তার ভাই হারুন আলাইহিসসালামকে সঙ্গী ও সাহায্যকারী হিসেবে নবুয়ত দানের। মুসা আলাইহিসসালাম ও হারুন আলাইহিসসালাম যখন ফিরাউনের কাছে আল্লাহর একত্ববাদের আহ্বান পেশ করলেন এবং বনি ইসরায়েলকে মুক্ত করার দাবি জানালেন, ফিরাউন তখন উদ্ধতভাবে তা প্রত্যাখ্যান করল। সে মুসা আলাইহিসসালামকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলল, যদি তুমি সত্যিই আল্লাহর নবী হও তবে কোনো নিদর্শন দেখাও। এরপর ফিরাউন তার রাজ্যের শ্রেষ্ঠ জাদুকরদের ডেকে আনার নির্দেশ দিল। বিশাল এক জনসমাগমের সামনে জাদুকররা তাদের জাদু প্রদর্শন শুরু করল। তারা শত শত দড়ি ও লাঠি নিক্ষেপ করল, যা দর্শকদের চোখে জীবন্ত সাপের মতো নড়াচড়া করতে লাগল। মুসা আলাইহিসসালাম কিছুটা ভীত হলেও আল্লাহ তাকে শান্ত করলেন এবং নির্দেশ দিলেন, তোমার হাতে থাকা লাঠিটি নিক্ষেপ করো। মুসা আলাইহিসসালাম লাঠিটি নিক্ষেপ করা মাত্রই তা এক বিশাল জীবন্ত অজগরের মতো সাপে পরিণত হল। সেই সত্যিকারের অজগরটি মুহূর্তের মধ্যেই জাদুকরদের তৈরি করা সব ভুয়া জাদু গিলা ফেলল। এ দৃশ্য দেখে জাদুকররা বুঝতে পারল এটা কোনো মানুষের জাদু নয়, বরং এটি সরাসরি আল্লাহর অলৌকিক নিদর্শন। তারা নিজেদের ভুল স্বীকার করে তাৎক্ষণিকভাবে সিজদায় লুটিয়ে পড়ল এবং ঘোষণা করল, আমরা মুসা ও হারুনের রবের প্রতি ঈমান আনলাম। জাদুকরদের ঈমান আনার ঘটনায় ফিরাউন আরও বেশি দাম্ভিক হয়ে উঠল। সে মুসা আলাইহিসসালামকে কোনোভাবেই মেনে নিল না। তখন আল্লাহ ফিরাউন ও তার জাতির ওপর ধারাবাহিকভাবে 9টি বড় নিদর্শন বা আয়াত পাঠাতে শুরু করলেন। এর উদ্দেশ্য ছিল ফিরাউনকে তার ভুল বুঝিয়ে দেওয়া এবং বনি ইসরায়েলকে মুক্ত করতে বাধ্য করা। প্রথম নিদর্শন, নদীর পানি রক্তে পরিণত হওয়া। আল্লাহের নির্দেশে নীল নদের সমস্ত পানি, যা মিশরীয়দের জীবনরেখা ছিল, রক্তে রূপান্তরিত হল। মিশরীয়রা পান করার মতো কিছুই পেল না, অথচ বনি ইসরায়েলের পাত্রে পানি ঠিকই স্বচ্ছ অবস্থায় রইল, কিন্তু ফিরাউন একগুয়ে অবস্থানেই রইল। এরপর ধারাবাহিকভাবে নেমে এলো আরও 6টি নিদর্শন। ব্যাঙের মহামারী, যা তাদের জীবন অতিষ্ঠ করে তুলল। উকুন ও পঙ্গপালের আক্রমণ, যা তাদের শস্য ও সম্পদ নষ্ট করে দিল। খাদ্যের অভাব, ঘন অন্ধকার, যেখানে দিনের আলোতেও কেউ কিছু দেখতে পেত না, এবং চামড়ার উপর প্লেগ রোগের বিস্তার। প্রতিটি নিদর্শন নেমে আসার পর ফিরাউন মুসা আলাইহিসসালামকে অনুরোধ করত যেন আল্লাহের কাছে দোয়া করেন, কিন্তু নিদর্শন সরে গেলে সে আবারই তার অঙ্গীকার ভঙ্গ করত। শেষ ও চূড়ান্ত নিদর্শন ছিল প্রথমজাত সন্তানদের মৃত্যু। আল্লাহর নির্দেশে মিশরের প্রতিটি ঘরে প্রথমজাত সন্তান, মানুষ হোক বা প্রাণী, মারা গেল। এই কঠিন আঘাতে ফিরাউনের অহংকার চূর্ণ হয়ে গেল। ভয়ে সে মুসা আলাইহিসসালামকে বনি ইসরায়েলদের নিয়ে মিশর ত্যাগ করার অনুমতি দিল। সুযোগ পেয়ে মুসা আলাইহিসসালাম হাজার হাজার বনি ইসরায়েলকে নিয়ে মিশর থেকে যাত্রা শুরু করলেন, কিন্তু পথে ফিরাউন তার কথা রাখল না। সে তার বিপুল সংখ্যক সৈন্যবাহিনী নিয়ে তাদের ধাওয়া করল। বনি ইসরায়েল যখন লোহিত সাগরের তীরে পৌঁছাল, তখন সামনে উত্তাল সমুদ্র আর পেছনে ফিরাউনের উন্মত্ত বাহিনী। ভয়ে বনি ইসরায়েলরা চিৎকার করে উঠল, আমরা তো ধরা পড়ে গেলাম। সেই চরম মুহূর্তেও মুসা আলাইহিসসালাম অবিচল রইলেন। তিনি বললেন, কখনোই নয়, আমার সাথে আছেন আমার রব, তিনি অবশ্যই আমাকে পথ দেখাবেন। সূরা আশ-শুআরা 26-62। অতঃপর আল্লাহ মুসা আলাইহিসসালামকে নির্দেশ দিলেন, তোমার লাঠি দ্বারা সমুদ্রকে আঘাত করো। মুসা আলাইহিসসালাম লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করা মাত্রই সমুদ্র দুভাগ হয়ে গেল এবং মাঝখানে সৃষ্টি হল একটি সম্পূর্ণ শুকনো পথ। সমুদ্রের পানি পাহাড়ের মতো দুপাশে থমকে দাঁড়িয়ে রইল। বনি ইসরায়েল দ্রুত সেই শুকনো পথ ধরে নিরাপদে অপর পাড়ে পৌঁছাল। ফিরাউন যখন দেখল সমুদ্রের মাঝে একটি পথ তৈরি হয়েছে,
সে তার সৈন্যবাহিনী নিয়ে অহংকার ভরে সেই পথ অনুসরণ করল। যখন ফেরাউন ও তার সমস্ত বাহিনী মাঝপথে পৌঁছাল, তখন আল্লাহর নির্দেশে সমুদ্রের পানি পুনরায় একত্রিত হয়ে গেল এবং ফেরাউন ও তার বাহিনী সহ লোহিত সাগরে ডুবে ধ্বংস হয়ে গেল। সমুদ্র পার হওয়ার পর বনী ইসরায়েল মুক্ত হল বটে, কিন্তু তারা মরুভূমির রুক্ষতা ও পিপাসার সম্মুখীন হল। তারা পানির জন্য মুসা আলাইহিস সালামের কাছে অভিযোগ করল। এ সময় আল্লাহ মুসা আলাইহিস সালামকে তার লাঠি দিয়ে একটি পাথরে আঘাত করার নির্দেশ দিলেন। মুসা আলাইহিস সালাম আঘাত করা মাত্রই সেই পাথর থেকে 12টি ঝর্ণা প্রবাহিত হয়ে বেরিয়ে এলো। প্রত্যেক গোত্রের জন্য একটি করে ঝর্ণা নির্দিষ্ট হয়ে গেল। সূরা আল বাকারা 2:60। খাদ্য সংকটে তাদের জন্য আকাশ থেকে মান্না মানে মিষ্টি আঠালো খাদ্য আর সালওয়া মানে এক প্রকার পাখি বা কোয়েল পাখির মাংস পাঠাতে শুরু করলেন। এই খাবারগুলো ছিল তাদের জন্য আরেকটি অলৌকিক নেয়ামত। এত বড় নেয়ামত পাওয়ার পরও বনী ইসরায়েলের অনেকেই ধৈর্যের অভাব প্রদর্শন করেছিল। মুসা আলাইহিস সালামের সবচেয়ে বড় সম্মান হল তিনি ছিলেন আল্লাহর সাথে সরাসরি কথোপকথনকারী। আল্লাহ তাকে তৌরাত দান করেন, যেখানে বনী ইসরায়েলের জন্য অত্যাবশ্যকীয় 10টি বিধানসহ নানান নির্দেশনা ছিল। যখন মুসা আলাইহিস সালাম 40 দিনের জন্য তুর পাহাড়ে গেলেন, তখনই বনী ইসরায়েলের একদল সামিরির প্ররোচনায় সোনার বাছুরের পূজায় লিপ্ত হয়ে আল্লাহর প্রতি অবিশ্বাস দেখায়। তবুও মুসা আলাইহিস সালাম ধৈর্য সহকারে তাদের বারবার আল্লাহর পথে ফিরিয়ে এনেছেন। হযরত মুসা আলাইহিস সালামের প্রতিটি মুজিজা, লাঠি থেকে সাপ, সমুদ্রের মাঝে পথ, পাথর থেকে ঝর্ণা, আমাদের এটাই শিক্ষা দেয় যে পৃথিবীর কোনো শক্তি আল্লাহর শক্তির চেয়ে বড় নয়। আল্লাহর পথে চলতে গেলে কঠিন পরিস্থিতি আসবেই, কিন্তু যদি আমাদের ঈমান দৃঢ় থাকে, তবে আল্লাহ সব বাধা অতিক্রম করার জন্য অলৌকিক পথ সৃষ্টি করে দেন। আসুন আমরা মুসা আলাইহিস সালামের জীবনে বর্ণিত আল্লাহর নিদর্শনগুলো থেকে শিক্ষা গ্রহণ করি এবং ঈমানের পথে অবিচল থাকি। আমিন।